এবং আমরা আজকে একটু দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো না আমরা। মূল আলোচনায় বেসিক যে আলোচনাটা আমরা করি সেই আলোচনাটা আজকে পূর্ণাঙ্গ করব এবং কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো। শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের মূল আলোচনা। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চাই, প্রত্যেকটা মানুষ আমরা ফিট থাকতে চাই, প্রত্যেকটা মানুষ আমরা ভালো থাকতে চাই। আজকের আলোচনা মূলত ফিট থাকা নিয়ে, সুস্থ থাকা নিয়ে, ভালো থাকা নিয়ে, যে কিভাবে আমরা ফিট থাকতে পারি, কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, কিভাবে আমরা ভালো থাকতে পারি। আমি সবার মনোযোগটা একটু আকর্ষণ করবো যে সবাই মনোযোগটা দিবেন। আমাদের আলোচনায় হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার এবং নিউট্রিশন প্রোডাক্ট নিয়ে থাকবে। শুরুতে আমরা জানবো যে আমাদের শরীরে আমরা কোন ধরনের রোগে আক্রান্ত হতে পারি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ডব্লিউএইচওর তথ্য মতে যে বাংলাদেশে কিছু কমন রোগ রয়েছে যেগুলো আমরা আক্রান্ত হচ্ছি, যেমন ডায়াবেটিস। আমাদের দেশে প্রতি 7 সেকেন্ডে একজন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে 1.3 করোড় পিপল, অর্থাৎ এক 1,30,00,000 মানুষ রয়েছে যারা ডায়াবেটিসে অলরেডি আক্রান্ত হয়েছেন, এবং প্রায় 4.5 কোটির মতো মানুষ রয়েছেন যারা প্রি ডায়াবেটিক পেশেন্ট, অর্থাৎ ডায়াবেটিসে আক্রান্ত হতে যাচ্ছেন। অ্যাপ্রক্সিমেটলি একটা বৃহৎ কমিউনিটি আপনার ডায়াবেটিসের সাথে আপনার ডায়াবেটিস রোগে ভুগছেন। তারপর রয়েছে যে লাস্ট লাস্ট ইয়ার অর্থাৎ 2024 সালেও আমাদের দেশে প্রায় 1,80,408 জন মানুষ হার্ট অ্যাটাকের শিকার হয়ে মারা গিয়েছেন, এবং আমাদের মোট মৃত্যুর 34% হচ্ছে আমরা হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুবরণ করছি। আমাদের দেশে খাদ্যাভ্যাস এবং খাদ্যে ভেজাল, বায়ু দূষণ, পানি দূষণের কারণে একটি বৃহৎ কমিউনিটি আপনার আর্থ্রাইটিস সমস্যাতে আক্রান্ত রয়েছেন। অর্থাৎ আমাদের মোট জনসংখ্যার প্রায় 32%, আমাদের জনসংখ্যার 32% আপনার আর্থ্রাইটিস বা ব্যথা, রিমাটিড আর্থ্রাইটিস এই ধরনের। ডব্লিউএইচও বলছেন এই সংখ্যা 6,40,00,000-এর মতো। এখন এগুলো কেন হচ্ছে? এগুলো এই কারণে হচ্ছে যে আমাদের যন্ত্র, আমাদের দেহটা হচ্ছে একটা ইঞ্জিনের মতো। এই ইঞ্জিনটাকে আমরা ঠিক মতো চালাতে পারছি না। কি বলেন? এই ইঞ্জিন আমরা ঠিক মতো চালাতে পারছি না। রাইট, এক্স্যাক্টলি, আপনি ঠিক শুনেছেন। এই ইঞ্জিনের তিনটা বিষয় দরকার। একটা হচ্ছে যে আপনার তেল, পানি এবং সার্ভিসিং। আর আমাদের মানব দেহটা চলার জন্য দরকার হচ্ছে পানি, বাতাস এবং খাবার। অর্থাৎ খাবারটা হচ্ছে আমাদের সার্ভিসিং এর মতো। তাহলে এই তিনটা বিষয় যদি আমরা ঠিকভাবে দিতে পারি তাহলে আমরা এই ধরনের আপনার রোগগুলো থেকে মুক্ত থাকবো। রোগ কয় ধরনের হয়? রোগ দুই ধরনের হয়। একটা হচ্ছে নন ডিজেনারেটিভ ডিজিজ, একটা হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ বা মেটাবলিক ডিজিজ। নন ডিজেনারেটিভ ডিজিজ গুলো বেসিক্যালি হচ্ছে অণুজীব বা ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত ঘটিত। আর ডিজেনারেটিভ ডিজিজ গুলো হচ্ছে অর্গানিক, যেগুলো মেটাবলিক ডিজিজ হতে বৃহৎ সময় লাগে। আমরা একটু পরিচিত হব যে ডিজেনারেটিভ ডিজিজ কোনগুলো। যেমন হার্ট ডিজিজ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তারপরে গ্যাস্ট্রিক, কিডনি ড্যামেজ, দাঁতের সমস্যা, লিভার ড্যামেজ, ভীষণ প্রোস্টেট গ্ল্যান্ড, এইজিং, আপনি দ্রুত বার্ধক্যে উপনীত হচ্ছেন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, ইম্পর্টেন্স, যৌন সমস্যা, প্রবলেম, এবং ইনসুলিন জেনারেটিভ ডিজিজ। ডক্টর লিফর নামে একজন বিশেষজ্ঞ আপনার অ্যানালাইসিসকারী ছিলেন, গবেষক ছিলেন, যিনি আপনার তার গবেষণার জন্য নোবেল প্রাইজে ভূষিত হয়েছে। ডক্টর লিফর প্রায় 20 বছর ধরে গবেষণা করে বের করেছেন যে মানবদেহ কেন আপনার রোগে আক্রান্ত হয়। তিনি তিনটা রিজন বের করেছেন। একটি হচ্ছে স্লো মুভিং ব্লাড, দ্যাট ইজ কল্ড ভিসকোসিটি, অ্যানাদার অক্সিজেন ডিপ্লেটেড ব্লাড, অ্যানাদার ব্লাড উইথ টক্সিন। এবং তিনটা কারণের মধ্যে আপনি দেখবেন যে ব্লাডের সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে। তার মানে রক্ত যখন ধীর গতি সম্পূর্ণ হবে তখন আমি আপনি রোগে আক্রান্ত হব। রক্তে যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, অর্থাৎ অক্সিজেন সরবরাহ যখন আপনার কমে যাবে, তখন আমরা রোগে আক্রান্ত হব। এবং আমাদের রক্তে যখন আপনার টক্সিনের অ্যাকুমুলেশন বেড়ে যাবে তখন আমরা রোগে আক্রান্ত হব। আমরা যদি লক্ষ্য করে দেখি যে আমরা আমাদের জীবনে লাইফস্টাইলটাকে যদি পরিবর্তন করতে পারি তাহলে এই ধরনের ক্রনিক মেটাবলিক ডিজিজ থেকে আমরা বাঁচতে পারি। লাইফস্টাইলে আমাদের কি কি পরিবর্তন নিয়ে আসতে হবে? প্রথমত খাদ্যাভ্যাস। অ্যালকালাইন যুক্ত খাবার আমাদেরকে 80% খেতে হবে, অ্যাসিটিক যুক্ত খাবার খেতে হবে 20%। অ্যাসিটিক বলতে আমি বলছি রান্না করা খাবার, আর অ্যালকালাইন যুক্ত খাবার মানে হচ্ছে যে শাকসবজি, ফলমূল, এই খাবারগুলো। ঠিক আছে? অর্থাৎ জীবিত খাবার। আমরা তিন ধরনের খাবার খাই: জীবিত খাবার, মৃত খাবার। রান্না করা খাবার হচ্ছে যে পুরোপুরি মৃত খাবার। আপনি জীবিত খাবার খান অথবা মৃত খাবার খান, এগুলো হচ্ছে অ্যালকালাইন যুক্ত খাবার। এখন আমাদের কালচারালি আমরা আসলে অ্যালকালাইন যুক্ত খাবার খাওয়ার মতো সেই পরিবেশ, পরিস্থিতি এবং সেই আপনার কমিউনিটি কিন্তু আমরা পাচ্ছি না। এর ফলে আমরা অ্যাসিডিক খাবার কিন্তু 80 থেকে 90% আমাদেরকে খেতে হচ্ছে। সেই কারণে আমাদেরকে নিউট্রিশনের প্রোডাক্ট সাপ্লিমেন্ট নিতে হবে, অর্থাৎ লাইবনের প্রোডাক্ট গুলো আমাদেরকে
ব্যবহার করতে হবে। ধূমপানের আপনার অভ্যাস থাকলে পরিহার করতে হবে, মদ পানের অভ্যাস থাকলে পরিহার করতে হবে। দৈনিক আপনার 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করতে হবে। কেন? কারণ আমাদের শরীর, আমরা যা খাই আমাদের শরীর তা খায় না, আমাদের শরীর খায় 6টা খাবার: অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, মিনারেলস, ভিটামিনস এবং ওয়াটার। এই 6টা খাবার পাওয়া যায় আপনার জীবিত খাবারে, অর্থাৎ অ্যালকালাইন যুক্ত খাবারে। এখন আমাদের বডিতে আমরা যে মৃত খাবারগুলো দিচ্ছি, এই মৃত খাবারগুলোর মধ্যে এই 6টা খাদ্যপ্রাণ সবসময় কিন্তু থাকে না, থাকলেও যথেষ্ট পরিমাণ না, যেটা আমাদের বডির দরকার। তাহলে কি হচ্ছে, আমাদের জীবিত কোষগুলা মারা যাচ্ছে, পুষ্টিহীনতায় আমাদের জীবিত কোষগুলো মারা যাচ্ছে। আর এই মারা যাওয়ার কারণে আমরা একসময় ইমিউনিটি অভাবে ভুগছি, ইমিউনিটি দুর্বল হচ্ছে, আমরা খুব দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমাদের যৌবনটা আপনার খুব দ্রুত চলে যাচ্ছে, আমরা হেলদি মানে আমরা ফিট না, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। কারণ প্রত্যেকটা কোষের জীবনটা অনেক ক্ষুদ্র। আমাদের শরীরটা হচ্ছে 100 ট্রিলিয়ন কোষের সমন্বয়ে তৈরি। যে কোষটার নাম হচ্ছে জাইগোট, যেটা আপনার বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হয়েছে। এবং এই জাইগোটের 1000 বছর বেঁচে থাকার কি রয়েছে, আপনার শক্তি রয়েছে। এটি গবেষকরা শিকাগো ইউনিভার্সিটির অতি আণুবীক্ষণিক যন্ত্রের নিচে একটা জাইগোটকে নিয়ে আসা হয়েছে। সেই জাইগোটের আপনার পরীক্ষা করে দেখা গেল যে এই কোষ আপনার 1000 বছর বাঁচতে পারে। আমাদের অনেক পয়গম্বর কিন্তু 1000 বছর, 1200 বছর কিন্তু বেঁচেছে, 800 900 বছর বেঁচেছেন। সো একই প্রক্রিয়ায় আমরাও কিন্তু দুনিয়াতে আসছি। তো আমাদের হায়াত অন্যতম কারণ হচ্ছে আগের মানুষগুলো জীবিত খাবার বেশি খেতেন, অ্যালকালাইন যুক্ত খাবার বেশি খেতেন, আর আমরা এখন মৃত খাবার বেশি খাচ্ছি। যার ফলে আমাদের স্ট্যাম সেল অর্থাৎ আমাদের মাতৃকোষগুলো মারা যাচ্ছে, আমাদের কোষের জীবনগুলো ছোট হয়ে আসছে। কোষের জীবন ছোট হয়ে আসার কারণে আমাদের বিভিন্ন অর্গানের জীবনগুলো ছোট হয়ে আসছে এবং আমরা বিভিন্ন মেটাবলিক ডিজিজে আক্রান্ত হচ্ছি। কিন্তু খুব অবাক করা তথ্য হচ্ছে, আপনি যদি অ্যালকালাইন যুক্ত খাবার দিতে পারেন, যেহেতু আপনি মৃত খাবার খাচ্ছেন, তাহলে আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে ওই সেলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আর এগুলো যদি আপনি ঠিক ভাবে দিতে পারেন, তাহলে আপনার হার্ট, ব্লাড সেল, লিভার, নিউরন, এই সকল বিষয়গুলো কি করবে, আপনার 100% সুস্থ থাকবে এবং আপনি নিরোগ থাকবেন এবং আপনি ফিট থাকবেন, যার ফলে আপনি কোনো যেমন যেমন আমরা যদি কখনো আমরা যদি ব্লাড দিই, ব্লাড দেওয়ার পরে কতদিন পরে আমরা ব্লাড একটু এখন ব্লাড দিই কাউকে, আমরা কতদিন পরে আবার ব্লাড দিতে পারি? 3 মাস পরে স্যার। 3 মাস পরে ব্লাড দিতে পারি। তাহলে এখানে সূক্ষ্ম বিষয়, এটা কোনো রকেট সায়েন্স না, এটা বোঝা আমাদের মাথায়, আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার নাজিমুদ্দিন সামি এন্ড অ্যানাদার পারসন, যে দিলীপ চক্রবর্তীও লিখেছেন যে 90 ডেজ আফটার আমরা ব্লাড দিতে পারি। ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর অল অফ আস, যে আমাদের বডিতে আমাদের রক্তের কণিকাগুলো, রক্তের আপনার কোষগুলো 90 দিন পরে আবার কি করতে পারে, রিজেনারেট করতে পারে। সো দ্যাট এখান থেকে আমরা একটা মেসেজ বুঝতে পারি, তার মানে আমাদের বডির মধ্যে এমন একটা পাওয়ার দেওয়া আছে। আপনার রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিয়ে রেখেছেন যেটা অটো হিলিং করতে পারে, অটো হিলিং, অটো হিলিং। এই অটো হিলিংটা করতে পারবে কখন, যখন আপনি তাকে অ্যালকালাইন যুক্ত খাবার দিবেন, যখন আপনি তাকে ওই কোষের 6টা খাবার দিবেন, যখন আপনি মৃত খাবারের বদলে আপনি সাপ্লিমেন্ট যুক্ত খাবারটা নিবেন। অর্থাৎ আপনি যেহেতু অ্যালকালাইন যুক্ত খাবার পাচ্ছেন না, আপনি সাপ্লিমেন্ট যুক্ত খাবারটা আপনি গ্রহণ করবেন, বিশেষ করে স্পিরুলিনা, টক্সিন ক্লিনজার, জ্ঞানোসয়া প্রোটিন, ঠিক আছে, এই ধরনের প্রোডাক্ট গুলো, ক্যালডি, আর্থোবিউর, ব্লা ব্লা ব্লা, আমাদের যেই আপনার আপনার সাপ্লিমেন্ট গুলো আছে, এই সাপ্লিমেন্ট গুলো যখন আপনি নিবেন, তখন আপনার কি হবে, আপনি সেখান থেকে আপনার প্রোটিন গুলো পাবেন, গুলো চলে আসবে, কোর্সের প্রোটেকশন আসলে আপনি সুস্থ থাকবেন। কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু একটা খাবার। আপনি যদি প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে আপনার এই আপনি নারকেলের পানি খেতে পারেন, আপনি 3 মাস আপনি দেখবেন আপনার তীব্র সুন্দর তাহলে কি সেটা আপনার পানিতে কি না পানিতে এমন কিছু উপাদান আছে যে আপনার বডি কোলাজেন লেভেলটাকে বুস্ট আপ করবে। আমরা ছবিতে দেখতে পাই যে আপনার মাইটোকন্ড্রিয়া আছে, কোষের মধ্যে প্লাস্টিড আছে, কোষের মধ্যে ক্রোমোজোম আছে, কোষের মধ্যে কোষের মধ্যে আছে আপনার আপনার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার প্লাজম আছে, প্লাজমা মেমব্রেন আছে, অনেক কিছু আছে। তবে এখানে সবচেয়ে পাওয়ারফুল একটা পার্ট আছে, দ্যাট ইজ কল মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। আমরা যা খাই সকল কিছু মাইটোকন্ড্রিয়া আবার কি করে, রান্না বান্না করে। কিভাবে রান্না বান্না করে? যেমন আমরা চুলায় রান্না বান্না করতে আমরা ব্যবহার করি কি, লাকড়ি। কোষ
আপনার রান্না বান্না করার সময় লাগে যে অক্সিজেন, আমরা প্রতি মুহূর্তে নাক দিয়ে যে বাতাস বা অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেন গুলো কিন্তু আমাদের কোষের অভ্যন্তরে নিয়ে যায় আমাদের ফুসফুস থেকে হিমোগ্লোবিন। এই জন্য কোনো বডিতে যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন সে শরীরটা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। সো দ্যাট আপনি দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু ন্যাচারালি ঘটে এবং ন্যাচারাল জিনিসের মাধ্যমে হয়। সো আপনি ন্যাচারাল জিনিসটাকে যত বেশি প্রায়োরিটি দিবেন, অ্যালকালাইন যুক্ত খাবার যত বেশি খাবেন, সাপ্লিমেন্টের প্রোটেকশন যত বেশি নিবেন, তত আপনার এই কোর্স ঠিক থাকবে। কারণ কোর্স রান্না বান্না করার জন্য অক্সিজেন খুবই খুবই দরকার। অক্সিজেন তখন কি করে, অক্সিজেন তার ইলেকট্রন শেল থেকে একটা অতিরিক্ত ইলেকট্রন, মানে ইলেকট্রন শেল থেকে তার কাছে 6টা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন থেকে সে একটা ইলেকট্রন ডোনেট করে দেয় মাইটোকন্ড্রিয়াকে, মাইটোকন্ড্রিয়া প্রসেসটা কমপ্লিট করে। আর অক্সিজেন ইলেকট্রন ডোনেট করার কারণে নিজে ফ্রি রেডিকেলস হয়ে যায়। ফ্রি রেডিকেলস কি? ফ্রি রেডিকেলস মানে হচ্ছে সোজা বাংলা যদি বলি, ময়লা আবর্জনা মরিচা বা টক্সিন। এই এই ফ্রি রেডিকেলস গুলো জমতে 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 যে একটা একটা সার্টেন পিরিয়ড করে আমাদের বডিতে আমরা আবার ডিজিজে আক্রান্ত হই। এখন এই ফ্রি রেডিকেলস গুলো যদি আমরা আমাদের বডি থেকে বের করতে পারি, এই বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের টক্সিন ক্লিনজার লাগবে। এই 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 বিষয়গুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলেই আমরা কি করতে পারি, আপনার 100% ক্লিয়ার লাইফ আমরা লিড করতে পারবো। আমার স্লাইডটা মনে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, না? টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমি আবার একটু ক্লিয়ার এটাকে একটু আহ, জি। তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেই বিষয়টা হচ্ছে যে আমাদের কোষের যত্ন নিতে হবে। আমাদের কোষের যত্ন যদি আমরা নিতে পারি, তাহলেই আমরা কি করতে পারবো, তাহলেই আমরা আপনার এক্স্যাক্টলি আমরা আমাদের শরীরের যত্ন নিতে পারবো ইনশাআল্লাহ। এবং এখান থেকে আমাদের সুস্থতা নিশ্চিত হবে। আর যদি কোষের যত্ন নিতে না পারি, তাহলে আমাদের শরীর আমাদের সাথে থাকবে না, অর্থাৎ আমাদের প্রবলেম হবে এবং আমরা এই প্রবলেমের কারণে আমরা অসুস্থ হবো, ঘন ঘন অসুস্থ হবো এবং একটা সময় আমাদের এটা আপনার ক্রনিক ডিজিজে আক্রান্ত হবে এবং আমরা হসপিটালাইজড হয়ে যাব, আমরা বিছনায় যাব। তো বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, ডব্লিউএইচও বলছে যে আপনি আপনার বডিতে যদি অ্যালকালাইন যুক্ত খাবারগুলো আপনি কি করতে পারেন, যথেষ্ট পরিমাণে সাপোর্ট করতে পারেন, তাহলে আপনি মেজর অর্গানগুলো কোনো রোগে আক্রান্ত হবে না। রোগে আক্রান্ত হতে গেলেও সেগুলো তারা অটো হিলিং করবে, অর্থাৎ নিজে মোকাবেলা করবে। আর এটা তার প্রোটেকশন। একটা গাড়ি দরকার, একটা মানব দেহ চলার জন্য তিনটা জিনিসের দরকার, সেটা হচ্ছে পানি, বাতাস এবং খাবার। সো আপনি কি ধরনের খাবার খাচ্ছেন, কি ধরনের পানি গ্রহণ করছেন এবং কি ধরনের বাতাস নিচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন প্রকারের সুস্থতা থাকবেন। তা আমরা এখন সুস্থতার জন্য আমরা অ্যালকালাইন জাতীয় কিছু খাবার নিয়ে কথা বলবো। যেমন আমাদের নাম্বার ওয়ান খাবার হচ্ছে স্পরুলিনা। এটি অ্যালকালাইন, 100% অ্যালকালাইন যুক্ত খাবার। এটা সংগ্রহ করা হয় সমুদ্রের 320 মিটার ডেপ থেকে। এটা হচ্ছে কোষের খাবার, এটা হচ্ছে আমাদের বডির খাবার। এই খাবারটা আমাদের শরীর খুবই, এই খাবারটা পেলে আমাদের শরীর খুবই আপনার আনন্দিত হয়। সো আমরা এই খাবারটা সংগ্রহ করব, আমরা খাবো, সুস্থ অবস্থায় গ্রহণ করব, কারণ এটা আমাদের লিভারটাকে প্রোটেক্ট করে, আমাদের শরীরের অতিরিক্ত কোলেস্ট্রল গুলোকে আমাদের বডি থেকে বের করে দেয়, ডায়াবেটিস এবং আপনার শারীরিক দুর্বলতাটাকে দূর করে, অকাল বার্ধক্য এবং মাংসপেশির ব্যথা আপনার ক্লিয়ার করে, অ্যালার্জি এবং রক্ত স্বল্পতা দূর করে। যারা অ্যানিমিয়ার পেশেন্ট, রক্ত স্বল্পতায় ভুগছেন, তাদের জন্য এটা দুর্দান্ত। এবং টিউমার এবং ক্যান্সার প্রতিরোধেও এই প্রোডাক্টটা অত্যন্ত আপনার দরকারি। এটা আপনি খালি পেটে ভরা পেটে 2টা করে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেন আরো একটা অ্যালকালাইন যুক্ত খাবার, সেটি হচ্ছে জ্ঞানো সয়া প্রোটিন। জিসি এখানে রয়েছে সয়া, ভুট্টা, ওটস, বাদাম, ভিটামিন এ, সি, ডি, বি। এটা থেকে আমরা কি বেনিফিট পেতে পারি? এটা স্পেশালি আমাদের বডিতে যাদের মাসল গুলো ঝুলে গেছে, চামড়া ঝুলে গেছে, আপনার বয়স বেড়ে গেছে, আপনার পেট পেট ফেটে বেরোয় যাবে, পেট বড় হয়ে গেছে, তাদের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকর। স্পেশালি এটি 52% প্রোটিন রয়েছে এবং এটা প্রোটিনকে বলা হয় মানবদেহের পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস এবং প্রোটিনকে বলা হয় পাওয়ার হাউস। দিস ইজ অ্যানাদার পাওয়ার হাউস অফ হিউম্যান বডি। সো এই প্রোটিন, এখানে 52% প্রোটিন আছে, যেটা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে, সুস্থ সবল রাখে, গর্ভবতী মায়েদের বাড়তি পুষ্টি যোগায়, শিশুদের অপুষ্টিজনিত রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা মাংসপেশির গঠন ও হাড় হাড় এবং দাঁত মজবুত করে। মাতৃগর্ভে সন্তানদের যথার্থ অধিক মহিলাদের কোনো সমস্যা থাকে সে হরমোনটাকে ব্যালেন্স করে, বিশেষ করে যাদের বেবি হচ্ছে না তাদের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকর। এছাড়াও পুরুষ এবং মহিলাদের খারাপ কোলেস্ট্রল কমানোর জন্য এটা অত্যন্ত কার্যকর। খাবারের রুচি বৃদ্ধি করে, বাচ্চারা যাদের আপনার শরীর একেবারেই ক্লান্ত, দুর্বল, একেবারে হাড্ডিসার, তাদের আপনার ওজন বৃদ্ধি করার জন্য এই প্রোডাক্টটা দারুণ কাজ করে। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। অনিদ্রা, কেউ ঘুমের ওষুধ ছাড়া আপনার ঘুম
না হওয়ার একটা হ্যাবিট রয়েছে, ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা ব্যবহার, আপনার ঘুমটা 1 সপ্তাহের মধ্যে আপনি ঘুমের ওষুধ দিতে পারবেন। এছাড়াও ব্রেস্ট ক্যান্সারের জন্য অত্যন্ত কার্যকর প্রোডাক্টটা আমরা 2 থেকে 3 চা চামচ আপনার জ্ঞানোসার প্রোটিন আমরা গুলে নর্মাল পানির সাথে পান করে ফেলবো। বিশেষ করে যারা ওজন কমাইতে চায় তারা আমরা খাবার আগে গ্রহণ করবো, আর যারা ওজন বাড়াইতে চায় তারা আমরা খাবার খাওয়ার পরে গ্রহণ করবো। ওকে। দেন এনাদার অ্যালকালাইন যুক্ত খাবার হচ্ছে আমাদের লাইবনের ভাইটাল জুস। প্রচন্ড গরমে আমরা এই পান করতে পারি এই ভাইটাল জুস। এই ভাইটাল জুসের কিছু ভাইটাল ইফেকশন আছে, ইফেক্টিভ আছে, যেমন এটি তুলসী বীজ, স্টেভিয়া, এসোগুল, সিয়াসিড, প্রাকৃতিক ভিটামিন সি দিয়ে তৈরি করা। স্পেশালি এটা ইনস্ট্যান্ট আমাদেরকে রিফ্রেশিং করে, এনার্জেটিক করে এবং আমাদেরকে হেলদি রাখে। পাশাপাশি যাদের ইউরিন ইনফেকশন আছে, ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে কোনো ধরনের প্রবলেম আছে, তাদের জন্য এটা অত্যন্ত কার্যকর। এছাড়াও এটা ফুসফুসের জন্য, যাদের অ্যাজমাটিক সমস্যা আছে তারা এটা ব্যবহার করার মাধ্যমে অ্যাজমা থেকে মুক্তি পাবে। ঠিক আছে। এছাড়া আমরা এটা রেগুলার ব্যবহার করতে পারি। আমি যে 3টা প্রোডাক্টের কথা বলেছি, 3টা খাবারের কথা বলেছি, অ্যালকালাইন আইটেমের কথা বলেছি, এটা আপনি এমনি খেতে পারবেন, কোনো কারণ ছাড়া খেতে পারবেন, কোনো সিমটম ছাড়া খেতে পারবেন, এবং এগুলো গ্রহণের মাধ্যমে আপনি ফিট থাকবেন, এনার্জেটিক থাকবেন, এবং আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একেবারে আপনার অপটিমাম লেভেলে থাকবে। ঠিক আছে। এই জুসের মধ্যে অনেকগুলো ফাইটোকেমিক্যালস আছে যেটা অত্যন্ত অত্যন্ত কার্যকর। দেন আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলে আজকের সেশন আমরা শেষ করবো, দেন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। দিস ইজ কল্ড গ্লুকো কন্ট্রোল। আমরা শুরুর দিকে ডব্লিউএইচওর একটা ডেট দিয়েছিলাম যে বাংলাদেশে 1,30,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন, এবং 4.5 কোটির মতো মানুষ আছেন যারা প্রি ডায়াবেটিকের পেশেন্ট। এবং আমরা এও জানি যে ডায়াবেটিক কখনো ভালো জানে না, ভালো হয় না। আমরা ভুল জানি, আমাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে। মেডিকেল সায়েন্স বলছে যে আপনি যদি আপনার শরীরকে আপনার প্রয়োজনীয় প্রোটেকশন দিতে পারেন, অ্যালকালাইন যুক্ত খাবার দিতে পারেন, আপনি যদি আপনার বডিকে ক্লিয়ারলি আপনি সাপ্লিমেন্ট জাতীয় প্রোটেকশনটা দিতে পারেন, আপনার প্যানক্রিয়াসের আলফা এবং বিটা সেলটাকে রিজেনারেট করার মতো আপনি পাওয়ারটা দিতে, তাহলে আপনার ডায়াবেটিসটা কি হবে, আপনার কন্ট্রোলে আসবে, ডায়াবেটিসটা কন্ট্রোলে আসবে। সো আমরা এই প্রোডাক্টটা নিয়ে যে আলোচনাটা করছিলাম, যে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলেন আর টাইপ 2 ডায়াবেটিস বলেন, 2 প্রকার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ আনার জন্য এটি একটি অব্যর্থ সলিউশন। তবে টাইপ 2 ডায়াবেটিস ভালো হয়ে যাবে, টাইপ 1 ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসবে। এটি আপনার জেনেটিক যদি হয়ে থাকে তাহলে সেটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসটা আপনার সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে 6 থেকে 9 মাস যদি কেউ গ্লুকো কন্ট্রোল ব্যবহার করা হয়। জেনে রাখা ভালো যে এটি একটি ন্যাচারাল প্রোডাক্ট, এখানে কোনো স্টেরয়েড বা কৃত্রিম কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি, যার ফলে এটা গ্রহণের সাথে সাথেই যে আপনার ডায়াবেটিস একেবারে 7, 7.5, 8, 8.5-এ চলে আসবে এরকম নয়। তবে হ্যাঁ, এটা আপনার বডিতে যাওয়ার পরে আপনার অ্যান্টিবডি ইমিউনিটি গুলো চেক করবে, যদি ফিট থাকে তাহলে এটা প্রথম দিন থেকেই কাজ করবে। না হয় যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনি যেই আপনার ট্রিটমেন্ট প্রসেসে আছেন সেই ট্রিটমেন্ট প্রসেসের পাশাপাশি এই গ্লুকো কন্ট্রোলটা ব্যবহার করবেন, এবং 10-15 দিনের মধ্যে আপনার সুগার লেভেলটা 10-এর নিচে চলে আসবে। আস্তে আস্তে আপনি সেই ট্রিটমেন্ট প্রসেস থেকে বের হবেন, গ্লুকো কন্ট্রোলটাকে আপনি কন্টিনিউ করবেন 6 থেকে 9 মাস। কিভাবে ব্যবহার করবো আমরা? এটি কুসুম গরম পানির সাথে 200 মিলি নর্মাল নর্মাল পানি আমরা 1 চা চামচ পরিমাণ মিশিয়ে আমরা 2 বার এটাকে আপনার খাবো ইনশাল্লাহ, এবং ডায়াবেটিসটা পরিপূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। তো এই ছিল আজকে আমাদের 4টা প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলেছি। 4টা প্রোডাক্টই অ্যালকালাইন প্রোডাক্ট, এগুলো আমরা গ্রহণ করার মাধ্যমে নিজে সুস্থ থাকবো, এবং আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের রিলেটিভ, আমাদের বাবা মা, আমাদের যারা আপনার অসুস্থ আছেন বা যারা এই ধরনের সিমটমে আছেন তাদেরকে আমরা এই প্রোডাক্ট গুলো দিব। আর পাশাপাশি আমরা নিজেরাও, যেমন 3টা প্রোডাক্ট কিন্তু আমরা কোনো রিজন ছাড়া খেতে পারবো। একটা হচ্ছে স্পিরুলিনা, একটা হচ্ছে গ্লুকো জ্ঞানোসয়া প্রোটিন, আর একটা হচ্ছে কি আমাদের ভাইটাল জুস। সো আমি আপনাদের কাছে আসবো প্রশ্নোত্তর পর্বে। অলরেডি হাত উত্তোলন করেছেন যাদের